আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব বিবিএ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথ বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির একটি অঙ্ক। যেমন √2 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা, √13 একটি অমূলদ সংখ্যা বা অযৌক্তিক সংখ্যা। কিভাবে আমরা এটা প্রমাণ করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার একটি অংশ। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি মূলদ সংখ্যা আর একটি হচ্ছে অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আকারে কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। যখন কোনো একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটি হবে মূলদ, আর যখন ভগ্নাংশ আকারে অথবা পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যাবে না কোনো সংখ্যা, সেটি হবে অমূলদ সংখ্যা। এই বিষয় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের বিশেষ করে প্রশ্নে যদি আসে √5 একটি অমূলদ সংখ্যা, সেক্ষেত্রে আমরা 5 এর আগে একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 5 থেকে বড় একটি পূর্ণবর্গ সংখ্যা নিয়ে কি করব, তুলনা করব। এক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা কি? যে সংখ্যাকে একই রকম দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় সেটি হবে পূর্ণবর্গ সংখ্যা। সহজে আমরা এভাবে মনে রাখতে পারি। যেমন 1, এই 1 কি লেখা যাবে 1 × 1, তাহলে 1 একটি পূর্ণবর্গ সংখ্যা। কারণ কি 1 × 1 বলতে এটা কি করা যায়, 1² লেখা যায়, বর্গ আকারে প্রকাশ করা যায়। তাহলে 4 কে লেখা যাবে 2 × 2, তাহলে 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। 9 কি লেখা যাবে 3 × 3, অর্থাৎ একই রকম দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। সেক্ষেত্রে আমরা 9 কে বলবো পূর্ণবর্গ সংখ্যা। 16 পূর্ণবর্গ সংখ্যা। 25 5 × 5, তাহলে 25 হবে পূর্ণবর্গ সংখ্যা। তেমনি 36 পূর্ণবর্গ সংখ্যা। তেমনি ভাবে আমরা 49 এটিও কি পূর্ণবর্গ সংখ্যা। যখন আমাদেরকে বলা হবে যে সংখ্যাটিকে আমরা অমূলদ সংখ্যা হিসেবে কি করব, প্রমাণ করব, এই ক্ষেত্রে আমরা যখন থাকবে √5, তাহলে 5 এর আগে একটি পূর্ণবর্গ সংখ্যা নেব, পরে একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 5 থেকে ছোট একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 5 থেকে বড় একটি পূর্ণবর্গ সংখ্যা নেব। সেই ক্ষেত্রে বলতে পারি 4 5 9। আর যখন প্রশ্নে যদি বলা থাকে √2 একটি অমূলদ সংখ্যা, সেই ক্ষেত্রে এই প্রথম লাইন এইভাবে শুরু করব, 1 2 4। 2 এর পূর্বে পূর্ণবর্গ সংখ্যা আছে 1 এবং পরে আছে 4, কাছাকাছি নিতে হবে। যখন √3 বলবে তাহলে একই 1 3 4। 5 যেহেতু 5 বলেছে তাহলে 5 হচ্ছে 4 এবং 9 এর মাঝে অবস্থিত, তাহলে 4 থেকে 5 হবে বড়, 9 থেকে ছোট। 6 বললেও একই নিয়ম, 4 এবং 9 এর মাঝখানে। 7 8 4 এবং 9 এর মধ্যবর্তী অবস্থিত সংখ্যাগুলো, অর্থাৎ 4 থেকে ছোট বড় এবং 9 থেকে ছোট। এবার প্রশ্নে যদি আমাদের √10 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারি, এখানে যদি লেখা থাকে √10, তাহলে √10 বলতে তাহলে 10 অবস্থান করছে 9 এবং 16 এর মাঝখানে। এই জন্য আমরা বলতে পারি বিশেষ করে 9 16 লিখব। তখন যদি 11 থাকে 9 16 12 13 14 15 একই নিয়ম, শুধু এখানে সংখ্যাটা লিখব। যদি লেখা থাকে প্রশ্নে √17 একটি অমূলদ সংখ্যা, সেক্ষেত্রে 17 এর অবস্থান হচ্ছে 16 ও 25 এই পূর্ণ বর্গ সংখ্যার মাঝখানে অবস্থান। সেই ক্ষেত্রে আমরা লিখব এভাবে 16
less than 17 less than 25 18 থাকলো একই নিয়ম 19 20 21 22 23 24 এই ধরনের সংখ্যাগুলোকে যখন অমূলদ সংখ্যা হিসাবে প্রমাণ করতে বলবে সেই ক্ষেত্রে আমরা এই লাইনটি দিয়ে কি করব শুরু করব তো এই ক্ষেত্রে আমরা সংখ্যাকে প্রথমে মূল সংখ্যা হিসাবে ধরে নেব ওই বিষয়ে আলোচনা করছি তাহলে আমরা এভাবে প্রমাণ করতে পারবো প্রথমে মনে করি √5 একটি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা যেহেতু ধরে নিয়েছি সেক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ সংখ্যা প্রমাণ করতে হবে এই সংখ্যাটি তাহলে সেটি মূলদ হবে আর যখন প্রমাণ করতে পারবো না সেই ক্ষেত্রে এটি অমূলদ সংখ্যা হয়ে যাবে যেহেতু এখানে 5 তো 5 এর আগে একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4 পরে হচ্ছে 9 এই লেখাটি লিখব মনে করি √5 একটি মূলদ সংখ্যা ধরে নিয়েছি এই ক্ষেত্রে এই অংশের মান 4 less than 5 less than 9 লিখব লিখার পর উভয় দিকে বর্গমূল করব রুট চিহ্ন দিব তাহলে বর্গমূল করব 4 এর বর্গমূল করলে হবে 2 যেহেতু √5 প্রমাণ করব এটা বসে যাবে এটাকে দশমিক আকারে প্রকাশ করার প্রয়োজন নেই 9 কে বর্গমূল করলে হবে 3 আমরা জানি সংখ্যা 2 এর পরে আসে 3 তাহলে 2 এবং 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে যেহেতু 2 ও 3 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই সেই ক্ষেত্রে √5 কখনো পূর্ণ সংখ্যা হতে পারবে না তো লিখতে পারো সেহেতু √5 পূর্ণ সংখ্যা হতে পারে না এই অংশ থেকে আমরা জানলাম √5 পূর্ণ সংখ্যা নয় এবার আমরা কি করব ভগ্নাংশ ধরে নেব ধরি √5 ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যা হতে হলে যার হর থাকবে এবং লব থাকবে সেই ক্ষেত্রে √5 সমান phi/q এই phi/q ভগ্নাংশ সংখ্যা যেহেতু এখানে যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয় এবং সহমৌলিক সংখ্যা মানে দুইটি সংখ্যার মধ্যে যদি 1 ব্যতীত কোনো কি সাধারণ উৎপাদক না পাওয়া যায় সেটা হবে সহমৌলিক সংখ্যা আর কিউ এর মান 1 থেকে বড় তাহলে এটাকে আমরা ধরে নিয়েছি এরপর উভয় দিকে বর্গ করেছি তো রুট স্কয়ারে কাটা যাচ্ছে এখানে পি স্কয়ার কিউ স্কয়ার উভয় দিকে কিউ দ্বারা গুণ করব গুণ করলে হবে এখানে 5q আর এখানে যেহেতু গুণ করব কিউ আছে দুইটা একটা কাটা যাবে আর থাকবে কিউ এখানে কিউ এর যে কোনো মানের জন্য 5q হবে পূর্ণ সংখ্যা কিন্তু যেহেতু পি আর কিউ কি সহমৌলিক সংখ্যা সেই ক্ষেত্রে এটি হবে ভগ্নাংশ এখানে 5q একটি পূর্ণ সংখ্যা কিন্তু পি ও কিউ সহমৌলিক সংখ্যা হয় p²/q পূর্ণ সংখ্যা হতে পারে না যেহেতু এই দুটো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটি ভগ্নাংশ তাহলে দুইটা সমান হবে না সেই ক্ষেত্রে 5q ও p²/q সমান হতে পারে না যেহেতু এই অংশ সমান হতে পারে না যে অংশ আমরা ভগ্নাংশ ধরে নিয়েছি ওই অংশ কি হতে পারবে না সমান হতে পারবে না তাহলে আমরা √5 কে পূর্ণ সংখ্যা আকারেও প্রকাশ করতে পারিনি ভগ্নাংশ আকারেও কি করতে পারিনি প্রমাণ করতে পারিনি এই জন্য বলতে পারবো √5 একটি অমূলদ সংখ্যা একটা বিষয় লক্ষ্য করব যখন √2 আসবে শুধু এখানে পরিবর্তন আসবে লাইনটি হবে এখানে লিখব 1 less than 2 less than 4 শুধু এই লাইনটা পরিবর্তন আসবে আর বাকি অংশটা লেখাগুলো সম্পূর্ণ ঠিক থাকবে শুধু সংখ্যাগুলো পরিবর্তন হবে